হ্যালো গাইস, আমি ঐশী। আশা করছি সবাই খুব ভালো আছেন, ফুল বিন্দাস আছেন। ওয়েলকাম টু উদয়পুর। ট্যান ট্যান। এই রে, ঘাবড়ে গেলেন নিশ্চয়ই। হঠাৎ ডায়মন্ড থেকে আবার কবে উদয়পুর চলে গেলাম, তাই তো? আমরা এরকমই, আজকের এখানে তো কালকে ওইখানে। আপনারা কি ভেবেছেন যে আমরা তিনজন গেছি পাশে দাদাটাকে দেখে? আরে না রে বাবা, ইদানিং কালে উদয়পুরে এদের উৎপাতটা একটু বেশিই বেড়ে গেছে। এদের মানে কাদের কথা বলছি বলুন তো? দালাল দালাল। ওপস, দালাল তো আবার খারাপ কথা, মিডল ম্যান। পারলে তো এরা আমাদের কোলে করে নিয়ে গিয়ে বোধহয় ওদের দোকানে গিয়ে বসায়। না না, বিচে দাঁড়াবো আমরা। বসবো যদি মাছ, কাঁকড়া, চিংড়ি মাছ, পমফ্রেট বলবে অন্যরকম বিয়ার আছে। ব্যাকগ্রাউন্ডে কথাগুলো শুনছেন তো? বিয়ার আছে, পমফ্রেট আছে। যখন থেকে আপনি উদয়পুরে মোটামুটি পা রাখছেন, ঠিক তখন থেকে এদের উৎপাত শুরু হয়ে যায়। এবং যতক্ষণ না আপনি নিজের পছন্দ মতো কোনো দোকানে বসছেন, ততক্ষণ বোধহয় পারলে আপনার হাত ধরে নিয়ে গিয়ে বা কোলে করে নিয়ে গিয়ে আপনাকে ওদের দোকানে বসাবে আর কি। এই দেখুন, যখন আমরা গাড়ি নিয়ে এসেছি, ঢোকা মাত্রই এদের উৎপাত শুরু। ওদের জায়গাতেই গাড়ি রাখতে হবে যথারীতি। আমরা তো পাতা দিই না, আমরা যেহেতু এখানে প্রায়ই আসি, আমাদেরকে যে ডাকে না, আমরা তার কাছে গিয়ে গাড়ি রাখি। বুঝলেন তো ব্যাপারটা? তবে পার্কিংয়ের খরচ কিন্তু খুব কম, অনলি 20 রুপিস, 20 টাকা। আপনি সে সকাল থেকে রাত্রেও যতক্ষণই গাড়ি না করুন না কেন, অনলি 20 টাকা আপনাকে দিতে হবে। তবে এই দিনকে ভিড়টা দেখুন, চারিদিকে শুধু গাড়ি গাড়ি আর গাড়ি। আমরা ঠিক আমাদের মতো চলে যাব, তুমি চিন্তা করো না, ঠিক আছে? আমরা আমাদেরটা দেখে নেবো, তোমাকে আসতে হবে না। এর ঢোকা থেকে এমন বিরক্ত করছে, একজন তো ফুল রেখে গেছে। কি করবে বলুন? ঢোকা মাত্রই এত বিরক্ত শুরু করেছে। তারপরে হাঁটছো, হেভি লাগছে? আপাতত হেভি লাগছে না, কারণ আমাকে জলে আগে যেতে হবে। তবে হ্যাঁ, উদয়পুরে কিন্তু একটা আলাদা ভাইব রয়েছে। যেমন রয়েছে দালাল, তেমন রয়েছে ঠিক এখানে কিছু যাযাবর দোকান। হ্যাঁ, যাযাবর কারণ নিশ্চয় বুঝতে পেরেছেন, এরা সময় অনুযায়ী মানে জল অনুযায়ী এদের জায়গা পরিবর্তন করে। আর কিছু নোংরাও, মানুষ খেয়ে দেয় জিনিস নোংরা করবে। আর আমাদের কাছে উদয়পুরে বেস্ট পার্টটা হচ্ছে মাছ ভাজা। ভাই, আমি তো পাতি কথায় মাছ ভাজা খাওয়ার জন্য দীঘাতে বা উদয়পুরে আসি। বলে রাখা ভালো, এক্ষেত্রেও কিন্তু দালাল আপনাদেরকে পুরো ছেঁকে ধরবে। এই দোকানে চলুন, ওই দোকানে চলুন। কিন্তু আপনি মনে রাখবেন, দালাল দিয়ে আপনি যে দোকানে যাবেন, সে দোকানে কিন্তু মাছের দামটা এক্সট্রা টাকা থাকবে। স্বাভাবিক, দালাল তার টাকা তো বুঝে নেবে, সেখান থেকে আপনার মাছের দামটা বেশি হবে। কাজেই আপনি নিজেই নিজের পছন্দ অনুযায়ী দোকানে ঢুকবেন। আমুদি মাছ 200 টাকা দিয়ে খেতে গায়ে লাগছে। চিংড়ি কত? 12 পিস 200 চিংড়ি। ওইদিকে একটা কাঁকড়া আছে, সেটা হচ্ছে 200 টাকা 3 পিস। এটা হচ্ছে 250 টাকা, এটা হচ্ছে 250 টাকা, ঠিক আছে? পমফ্রেটটা 200 টাকা, এটা 150 টাকা। ওটা 150 টাকা। এইটা হচ্ছে ভোলা। ভোলা কত করে? 200 টাকা পিস। ভোলা হচ্ছে 200 টাকা পিস। ও ভাই, সে মেলাতে হয় না, যাই কিনুন আপনি হরেক মাল 20 টাকা, ঠিক তেমনই যাই আপনি মাছ কিনুন হরেক মাছ 200 টাকা। বলছি এইগুলো সেই আবার ইয়ে কাঁকড়া না তো, যেগুলো হচ্ছে তোমার ব্যাস হয়ে গেল, যেগুলো হচ্ছে তোমার খেয়ে ওই কয়েকদিন আগে খবর দিয়েছে মরে গেছে নাকি? তুমি তাহলে ওই যা নিচ্ছ না হচ্ছে এই কাঁকড়াটা অন্তত দাও, ওই কাঁকড়াগুলো বাদ দিয়ে। এইটা নেবো, বড়টা। ভালো হবে তো? টাকা লাগবে না। আচ্ছা, মাছের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে কোনো জিনিস খাবার আগে অবশ্যই 1000 বার চেক করে নেবেন। যদি আপনার পছন্দ হয়, বিভিন্ন দোকান ঘুরবেন, যেখান থেকে আপনার পছন্দ হবে আপনি সেখান থেকে মাছ কিনে খাবেন। আমি যেমন ওখানে দাঁড়িয়েছিলাম, প্রত্যেকটা মাছ দাঁড়িয়ে ধুয়েছি। আর এই হচ্ছে আমরা চিলিং অন উদয়পুর ফুল। এই আমাদের মাছ ছেড়ে দেওয়া হয়েছে ফুল, মানে হালকা করে। আমি একটু ছুঁচি পাই, তাই সেই জন্য আমি ওখানে দাঁড়িয়েছিলাম, কীভাবে ঠিকঠাক করে পরিষ্কার করলো কিনা, ভালো করে নুলতটা মাখালো কিনা, না উল্টো পাল্টা কিছু দিয়ে দিচ্ছি না, তো ওই জন্য আমি আবার একটুখানি সেই জন্য আমি দাঁড়িয়ে থেকে আর কি রান্নাটা দেখছিলাম। আগেই বলেছি, এখানকার সব যাযাবর দোকান দেখুন, আবার সমস্ত দোকানপত্র নিয়ে পেছন দিকে সরে আছে, কারণ জল এগিয়ে আছে সামনের দিকে। এদিকে আমাদের তো কড়াইতে কাঁকড়াটাও হচ্ছে, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই রান্না করছে। খেতে কিরকম হবে তাই না? ওই যে বলে, আগে দর্শনদারি পরে গুণবিচারি। এখানেই তাই তো? আচ্ছা, কটার সময় আসো? 9টার সময় আর যাও সন্ধ্যা 6টা। হ্যাঁ, মানে আমি ওনার একটু হালকা করে ইন্টারভিউ নিচ্ছিলাম, ব্যাস আমাদের আমুদি মাছ ভাজা কমপ্লিট, হালকা করে তুলেও দিয়েছে প্লেটে। এবারে কাঁকড়াটার পালা। উফ, ধনেপাতাটা দিচ্ছে, দেখতে তো বেশ খাসাই করেছি, খেতে কীরকম করবে জানি না বাবু। ও, বলে রাখা ভালো, প্রত্যেকটা দোকানে কিন্তু হালকা পাতলা বার্গেনিং করবেন। তবে এখানে নিউ মার্কেটের মতন দাম কমাবে না, কিছু দাম অবশ্যই কমাবে। মাছ খাওয়ার চক্করে দোকান শুদ্ধ আমিও ডুবে যাচ্ছিলাম, এমন জল চলে এসছে এদিকে। চলুন চলুন চলুন, সেফ সাইডে যাই আগে, আমাদের বসার জায়গায় চলে যাই ফুল। না মানে আসলে আমরা দুজনেই একটু ভিড়ভাট্টাটা কম পছন্দ করি, সেই জন্য সবার লাস্টে সেই দূরে দেখতে পাচ্ছেন, ওটা আমাদের বসার জায়গা নিয়েছি।
আরেকজনকে দেখুন একটু হেলদি খাবার দাবার খায় তো সেই জন্য লঙ্কা গুঁড়ো মাখিয়ে স্যালাড নিয়ে এসছে। আর এইদিকে আমি আনহেলদি আনহাইজেনিক ফুডের সাথে ফুল চিল মারছি। এই আমাদের রয়েছে আমুদি মাছ ভাজা, কাঁকড়া আর লঙ্কা মাখন স্যালাড। না, আমি ঠিক করেছিলাম যতই আমি আনহেলদি খাবার খাই প্রথমে আমি হেলদি খাবার দিয়ে শুরু করবো। অনেকক্ষণ টুথপিক দিয়ে চেষ্টা করা বলে আমি তো বাঙালি, আমার তো হাত রয়েছে বলে ফুল মুখে পড়ে দিলাম। মাইরি বলছে এটা হেভি বানিয়েছে। আপনি উদয়পুর এসে কিছু খান আর না খান এই স্যালাডটা অবশ্যই খাবেন, কিন্তু যদি খেয়ে পটি হয় তার জন্য আমি দায়ী নই। যে হারে লঙ্কা গুঁড়ো দিয়েছে, যে হারে টেস্টি, পাতলা পটি মাস্ট। এবারে আমুদি মাছটা খাই। এটা হচ্ছে একদম পুরো কড়া করে ভেজেছে। আমার আবার একটু কড়া মাছ ভাজা না হলে ঠিক হয় না। অনেকেই বলে বেশি কড়া করে মাছ ভাজলে মাছের মানে টেস্টটা চলে যায়, কিন্তু আমার আবার একটু মাছ ভাজা মানে একটু কড়া করে মাছ ভাজতে হবে। হ্যাঁ, এক একজনের এক এক রকম টেস্ট। একটা আলাদা ভাইব আছে, মানে এই বসে খাওয়া, পায়ে জল আসবে। হ্যাঁ, মাঝে মাঝে যদি আপনাকে একটুখানি ওখান থেকে, আর ওই যে পায়ের নোংরা জল আসবে, এই যে হ্যাঁ ওই আর কি, তার ভালো লাগে। এরকম চেয়ার নিয়ে উঠে যেতে হবে, ঠিক আছে? সব মিলিয়ে মিশিয়ে উদয়পুর, কিন্তু আমার উদয়পুর কিন্তু বেশ লাগে। আর আপনাদের কেমন লাগে? এই রে, গল্পে গল্পে বোধহয় কাঁকড়াটা ঠান্ডাই হয়ে গেল। চলুন 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 কাঁকড়াটাকে টেস্ট করে দেখি। কাঁকড়া আমার যা পছন্দের, জমে ক্ষীর। তবে এতে প্রত্যেকটা মাছের গ্রেভিগুলো কিন্তু সেই একই রকম, বুঝলেন তো? ভেবে চিন্তে খাবেন, হালকা পাতলা কিন্তু পেট খারাপ হতেই পারে। আগেই বলেছি উদয়পুর একটা আলাদা ভাইবস রয়েছে। কিছু মানুষ রিল করছে, কিছু মানুষ চান করছে, আর আমি একটা করে আমুদি মাছ খাচ্ছি, তারপরে কাঁকড়া তুলছি, গবা 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 খাচ্ছি, তারপরে একটা করে শশা খাচ্ছি। আমি তো বাবু ফুল খেতেই গিয়েছি। তবে হ্যাঁ, কাঁকড়াটা কিন্তু ভালো, বেশ শাঁসও রয়েছে, ঠিক আছে? এই দেখুন দেখুন, কাঁকড়াটা ভালো হলে কি হবে, কাঁকড়ার রান্নাটা কিন্তু অ্যাভারেজ। প্লিজ হাসবেন না আমার খাওয়া দেখে। আমি বাবু সেই মেয়ে যে চূড়ান্ত ফুডি, আর খাওয়ার সময় আমি কাউকে চিনি না। সরি, খিদে পেলে খেতে না দিলে ফুল মাথা গরম হয়ে যায়, আর খাওয়ার পরে আমি ফুল বিন্দাসভাবে চিল করি। এই যেমন এখন করছি, সমুদ্র দেখছি আর চিল মাছ, এই ছপাত ছপাত এক মাছলি পানি বেগাই ছাপাত ছাপাত, এটা করছিলাম আর কি তখন। আর ও ভাই আমার মতন আরেকজনও চিল করছিল। ওই দেখুন, ওয়েদারটা যা ছিল স্বাভাবিক, সেও তো চিল করবে। আমি আরও একা নয়, আরেকজনকে দেখুন, ইনিও চিল করছেন। আচ্ছা, বিবাহিত পুরুষদের উদ্দেশ্যে একটা সুন্দর ঠিকানা আমি বলে দিচ্ছি, কারণ আপনাদেরকে কোনোভাবে আপনাদের বউরা স্পা করাতে যেতে দেবে না। তাই আপনারা যদি স্পা করাতে চান তাহলে অবশ্যই উদয়পুরে চলে আসুন। এই সুন্দর সমুদ্রের সাথে এরকম পিঠ মাসাজ, মাথা মাসাজ করিয়ে নিন, দেখবেন আপনার বউরা একটুও রাগ করবে না, উল্টে অনেক মজা নেবে। তবে আমি হালকা করে একটু কনফিউজ ছিলাম, সব থেকে বেশি চিল কে করছে, এ না ও? দেখলেন, আগেই বলেছিলাম উদয়পুর একটা আলাদা ভাইব রয়েছে। এখানে স্পা টু মাছ ভাজা সব কিছু অ্যাভেলেবেল। আর আরেকজনকে দেখুন, ইচ্ছা করে করে বোতলে জল দিয়ে আমাকে এরকম ভেজাচ্ছে। এই পাগল না কি তা কে জান? না ভাই, আমার দেখে শুনে বিয়ে করাটা উচিত ছিল। এখন আমি রীতিমতন ফেঁসে গেছি, সরি গাইজ। ফাইনালি এবারে আমি একটু চিল মারছি, একটু মানে একটু হেঁটে ফেটে যাচ্ছি, একটু স্টাইল মারছিলাম আর কি হালকা করে। ও ইয়ে, মানে এখানে ঘোড়াও অ্যাভেলেবেল। আপনি চাইলে ঘোড়ার পিঠে চড়েও সুন্দর সমুদ্রটাকে দেখতে পারেন। তারপরে এখানে স্কুটি বা বাইকও রেন্টে পাওয়া যায়, আপনি সেটা চড়ে দিব্যি মোহনা থেকে ঘুরে আসতে পারেন, লাল কাঁকড়া দেখতে যেতে পারেন। সব কিছু মোটামুটি অ্যাভেলেবেল আছে। তবে সব জায়গাতে আপনি বার্গেনিং করবেন, একটু হলেও আপনার দাম কমবে। এই রে, উনি তো আমাদেরকেও চড়ার কথা বলছিলেন, কিন্তু উনি কি বুঝতে পারেননি গাধারা ঘোড়ার পিঠে কীভাবে উঠবে? আই ডোন্ট নো। চলুন এবার বাড়ির দিকে যাই। যে আরে আমি হাঁটা শুরু করেছি, এবার বোধহয় সমুদ্র শেষ হবে, কিন্তু আমার হাঁটা শেষ হবে না। একজনকে লক্ষ্য করুন, হঠাৎ করে আমার থেকে দূরে চলে গেল, দিয়ে সাইড থেকে যাচ্ছে। ব্যাপারটা কিছু বুঝতে পারলেন কি? দেখলেন, কিছুই বোঝেন না আপনারা। আমার বন্ধু দেখেছে ভয় পাই, তোমাকে না দেখলে আমি জানতাম না। মায়েরই বলছি, বিশ্বাস করো। জেনে নিলে হ্যাঁ, নিয়েছি। মুন্তু মুন্তু মুন্তু, তুমি তারা মুন্তু লেজে হাত দিই। তাও ভালো, আমি নিজের পূজা দিকে তাও ভয় পাই না তোমার মতো। দেখবি ধরে এই রে দেবো তো তোকে? কেন দেখবি? টাইটানিক বসবো? দেখবি তোকে ধরে দেবো? না না না, আমি চাই না। চুপচাপ চল। আমি আবার আরেক কার্ড ওপরে বলি, দেখবি তোকে ধরিয়ে দেবো কেমন? ও বাবা, ব্যাস। তো এই ছিল আমাদের উদয়পুরে আজকে সারাটা দিন। উদয়পুর আমার খুব ভালো লাগে, আমরা আবারও আসবো। বেশ পছন্দের জায়গা আমাদের, আমরা সময়ের সুযোগ পেলেই চলে যাই। তাহলে দীঘা থেকে আমার ভিডিওটা কারা কারা দেখছো, তাহলে পরের বারে গিয়ে আর হোটেলে থাকবো না, তোমাদের বাড়িতেই থাকবো আর ফুল মাছ ভাজা খাবো। এত কিছু খেলাম আর লাস্ট বাদে একটু ডেজার্ট খাবো না বলতে আমরা ফুল চলে এসেছি একটা মিলি কুলফি দোকানে কুলফি খেতে। এখান থেকে আমরা খাই এবং আমার বেশ ভালো লাগে এদের কুলফি। দোকানটা চিনে রাখুন, আপনারাও এলে এখান থেকে খাবেন, ভালো লাগবে আপনাদের। তাহলে আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, আমি অপু আইসক্রিম খাই।